কি আপনি এখনও করেননি? ওটা করে ফেলুন। আপনাকে তো আমি আগেই জানিয়েছি যে সমস্ত লোকেরা টক্সিক হন, অর্থাৎ যারা কিনা তাদের চারপাশে অলওয়েজ একটা নেগেটিভিটি ছড়িয়ে ছড়িয়ে বেড়ান, এর কথা তাকে, তার কথা ওকে, এর নিন্দা ওকে, ওর সম্বন্ধে একে ইত্যাদি করে করে বেড়ান, ওদের থেকে আপনি দূরত্ব মেনটেন করা শুরু করুন। সম্ভব? কি ভাবছেন সম্ভব না? একসঙ্গে থাকতে হয়? তাহলে পরে যদি একসঙ্গে থাকতে আপনি বাধ্য হন, সেক্ষেত্রে আপনি ডিস্টেন্স মেনটেন করুন। জাস্ট যতটুকু না বললে নয়, একটা ওয়ার্কিং রিলেশন, একটা হেলদি একটা ডিস্টেন্স আপনাকে মেনটেন করতে হবে এক্ষেত্রে। নাহলে কিন্তু আপনি ফিনিশড। ওকে? কখনোই অন্যকে আপনার জীবনের নিয়ন্ত্রক হয়ে উঠতে দেবেন না। আপনি কখন কি করবেন ওটা যদি অন্যরাই ঠিক করে দেয়, সবসময় যদি কিনা ওরাই ঠিক করে দেয়, আপনি শোবেন, এখন ঘুম থেকে উঠবেন, এখন এটা লিখবেন, এখন ওটা পড়বেন, এখন ওখানে যাবেন, ইত্যাদি ইত্যাদি, দ্যাট মিনস ইউ আর আন্ডার কন্ট্রোল। এই নিয়ন্ত্রণের থেকে মুক্ত হতে না পারলে আপনার জীবনে শান্তি নেই। এটা আপনাকে ভাবুন। নিজেই নিজের জীবনে নিয়ন্ত্রক হয়ে উঠুন। আমরা প্রত্যেকে স্বাধীন মানুষ, স্বাধীন দেশের নাগরিক, স্বাধীন নাগরিক। ফলে আমাদের প্রত্যেক অধিকার আছে অন্যের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে এসে বাঁচার। তাই যদি এখনই বেরোনো সম্ভব না হয়, তাহলে অন্তত ডিস্টেন্স মেনটেন করা সম্ভব। এবং অবশ্যই না বলা জানতে হবে। যে না বলতে পারবে না, তার কিন্তু অশেষ দুর্গতি। এই না শব্দটি এতটাই পাওয়ারফুল শব্দ, না বলতে পারলে আপনার জীবনের সমস্ত কিছু কিন্তু ইমব্যালেন্সড অবস্থায় চলে আসবে। আপনি কোনো কিছু আর গুছিয়ে করতে পারবেন না। হাজারটা লোকের হাজার ধরনের কাজ আপনি নিয়ে নেবেন, সবাইকে হ্যাঁ বলে দেবেন এবং নিজে এতখানি ওয়ার্কিং প্রেশারের মধ্যে ঢুকে যাবেন, সেখান থেকে বেরোনো সম্ভব হয়ে উঠবে না এবং আপনার জীবনে কোনো শৃঙ্খলাও থাকবে না। তাই জন্য এখন থেকে না বলতে শিখুন এবং অভ্যাস করুন। কতটুকু কাজ আমি নিজে গ্রহণ করব আর কতটুকু কাজ আমি গ্রহণ করব না। এইটুকু না বলতে পারলে কিন্তু আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না। ভালো থাকবেন এবং ভাবুন, ভাবুন, চেষ্টা করুন। থ্যাংক ইউ।